নমস্কার বন্ধুরা, আমি আজকে বাঁধাকপির বড়া রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। বাঁধাকপিগুলো আমি কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে ছোটো ছোটো ডুমো করে আলু কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা 3টে, এদিকে পেঁয়াজ কুচি বড় মাঝারি সাইজের 3টে, আদা, আর এদিকে রসুন, বেসন নিয়েছি। আর দিয়ে লাগবে একটু চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর এদিকে তেল লাগবে। এদিকে কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়েছি। তেলটা দিয়ে গরম হোক, আমি এদিকে এগুলো মেখে নেবো, রেডি করে নেবো। হলুদ প্রথমে দেবো আমি, হলুদ, লবণ, আর একটু চালের গুঁড়ো, 2 চামচ মতো দিলাম, ছোটো চামচে। সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, অল্প একটু, 2-4টে। দিয়ে এবার এর মধ্যে আমি সমস্ত বাঁধাকপিগুলো কুচানোগুলো দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। আমি এখন জল দেবো না, ভালো করে আমি মাখিয়ে নেব। বাঁধাকপি মাখা হয়ে গেছে আমার, বেসন সমস্ত মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি বড়ার শেপে একটা করে ভেজে নেব। চৌকো চৌকো ভাজতে পারেন, আমরা গোলগুলো ভাজতে পারেন। আমি এরকম শেপে ভাজছি, একটু লম্বা লম্বা। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি বড়াগুলো আমি আবার ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর একটু কড়াই তেল দিয়ে দেবো, আর অল্প একটু, 2 চামচ মতো। এবার দেবো তেলের মধ্যে কেটে রাখা আলু,
অল্প একটু লবণ, সামান্য একটু হলুদ, আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকটাই, আমি তুলে নেব। ফোড়নে দেবো একটু গোটা জিরে, আমি গোটা জিরে দিলাম, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন, বলতে ভুলে গেছি বন্ধুরা। এবার দেবো কুচনো পেঁয়াজ, এবার দেবো স্বাদ মতো লবণ, যাতে পেঁয়াজটা আমার নরম হয়ে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবার লবণটা আমি একটু আগে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো আদা রসুন আর সেটা করে এটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি না কিচ্ছু। এবার আদা রসুনটা ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আদা রসুন। আদা রসুন আমার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দেবো কুচনো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এবার দেবো আমি পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, ভালো সব কিছুকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দেবো অল্প একটু চিনি। চিনিটা আমি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি দেবো ওর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে আর কিছুক্ষণ আমি আলুর সাথে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। আলু দিয়ে আমার সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দেবো জল। জলটা আমি একটু বেশি দেবো যেহেতু বড়া। আর একটু জল দেবো। ঢাকা দিয়ে দেবো। আলুটা আমার গলে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো।
এবার দেবো আমি একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। বড়ার তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে বাঁধাকপি বড়া আলুর তরকারি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।